শহীদরা এই জাতির সূর্য সন্তান এবং এই সূর্য সন্তানদের আত্মত্যাগের ফলে আজকে আমাদের যে মুক্ত বাতাসে নিঃশ্বাস স্বাভাবিকভাবেই এই ভাষা শহীদরা করার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্মৃতিকে হৃদয়ে ধারণ করে স্মৃতিকে স্মরণ করার জন্য মূলত আসলে এইখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আসে। তো সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যানার অনেকেই এসে থাকে। তো আমরা রাজনৈতিক ব্যানার আসছি, আমরা মনে করছি যে এই যে সূর্য সন্তানরা যারা বায়ান্নে ভাষার জন্য আত্মত্যাগকে আমরা এই প্রজন্ম অনুপ্রেরণা হিসেবে নিয়ে কিন্তু 24-এ একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। বিশ্বাস করি যতদিন ধরে বাংলাদেশ থাকবে ততদিন ধরে ভাষা শহীদরা আমাদের হৃদয়ে থাকবেন এবং তাদেরকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করবো এবং তাদের আত্মত্যাগকে আমরা হৃদয়ে ধারণ করে আগামীর যে বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, ইনশাল্লাহ সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। এই যে আপনার রাজনীতির ব্যক্তি হিসেবে আপনি এই তরুণ প্রজন্মকে বাংলা ভাষা আন্দোলনের যে একটা স্পিরিট ছিল কিংবা যে দেখুন, আমরা ইংরেজি সহ উর্দু এ ধরনের নানান ভাষার মধ্যে কিন্তু বাংলা ভাষা আসলে অনেকাংশে ভাষার যে ঐতিহ্য ইতিহাস এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমরা বিশেষ করে সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব যেন তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন, যেন এই বাংলা ভাষা যেহেতু পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষার জন্যই কিন্তু মানে আত্মত্যাগ করা হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সুতরাং এই ভাষাকে আমরা বিশ্ব মানচিত্রে গৌরবের সাথে যেন বেঁচে থাকে এবং এই ভাষাকে যেন শুধুমাত্র বাংলাদেশে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটিকে যেন আরও ভালোভাবে সারা বিশ্ব যেন স্মরণ করে, যেমন উদ্যোগ যেন এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয় এবং একই সাথে এই প্রজন্ম যেন কোনোভাবেই যারা ভাষার জন্য আত্মত্যাগ করছে তাদেরকে যেন ভুলে না যান, তেমনটাই আমাদের প্রত্যাশা থাকবে, আমরা বিশ্বাস করি। বরং এই প্রজন্মেই যেন এই যারা ভাষার জন্য রক্ত দিয়েছে এই রক্তকে হৃদয়ে ধারণ করে যেন তারা আসলে আগামীর বাংলাদেশ গড়তে পারেন এবং যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, বৈষম্যহীন বাংলাদেশ, জুলুমের বিরুদ্ধে যে বাংলাদেশ, কাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন দেখি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। এবং এই যে বায়ান্নের ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের এই রক্ত দেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের আসলে রক্ত দেওয়ার যে ইতিহাস সেটির সূচনা হয়েছে এবং তাদের এই রক্ত দেওয়ার ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই কিন্তু 24-এ আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। কোনো ধরনের ভয় কিন্তু আমাদেরকে আসলে কাবু করতে পারেনি। আমরা মনে করছি এটি আমরা যুগ যুগ ধরে লালন করতে পারবো এবং যুগ যুগ ধরে লালন করে যে কোনো সংকটময় পরিস্থিতিকে আমরা আমাদের এই রাষ্ট্র তথা এই সার্বভৌমত্বকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ইনশাল্লাহ রক্ষা করতে পারবো।